হ্যালো ফ্রেন্ডস, আমি শুভদীপ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অঙ্কের পাঠশালা। আগের দিন আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর কোষে দেখি 2 অর্থাৎ সরল সুদ কষার চ্যাপ্টারের 1-এর দাগের 5 অবধি অঙ্ক করেছিলাম। তো আজকে আমরা 6 থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। তো 6-এর দাগের অঙ্কটাতে বলেছে, গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তো আমরা প্রথমে কি কি তথ্য দেওয়া আছে সেটা আমরা জেনে নিই। তো বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছেন, তো এখানে আর এর মানটা বলে দেওয়া আছে। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, তো এখানে মোট সুদটা বলে দিয়েছে এবং সময়টা প্রত্যেক মাসে বলে দিয়েছে। তো এই প্রত্যেক মাসটাকে আমাদের প্রথমে বছরে নিয়ে যেতে হবে। আর বলে দিয়েছে কি, তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি, অর্থাৎ আসল টাকার পরিমাণটা আমাদেরকে এখানে বার করতে হবে, অর্থাৎ পি আমাদেরকে বার করতে হবে। তো চলো অঙ্কটা শুরু করি। তো আমাদেরকে এখানে পি বলে দেয়নি, তো আমাদেরকে পিটাই বার করতে হবে। তো পি অর্থাৎ আসল সমান সমান জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। এরপর আমাদেরকে সময় বলে দিয়েছে 1 মাস করে, তো আমাদেরকে সময়টাকে বছরে বার করে নিতে হবে। তাহলে সময় সমান সমান 1/12 বছর। বার্ষিক সুদের হার বলে দিয়েছে, বার্ষিক সুদের হার আর পার্সেন্টে বলে দিয়েছে 12%, এবং মোট সুদ আমাদেরকে বলে দিয়েছে 378 টাকা। তাহলে এখানে আয়ের মান বলে দিয়েছে, এখানে টি সময়টা বলে দিয়েছে, এবং এখানে বার্ষিক সুদের হারটাও বলে দিয়েছে। তো আমাদেরকে পি এর মানটি বার করতে হবে। তো আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100, যেখানে আই সমান সমান বলে দিয়েছে 378, পি এর মান আমরা জানি না, লিখে দিলাম। আর সমান সমান 12 বলে দিয়েছে, টি সমান সমান 1/12 বলে দিয়েছে, তাই 100। তো এখানে আমরা 12 কেটে দিলাম, তাহলে 378 সমান সমান পি বাই 100, বা পি সমান সমান 378 ইন্টু 100 সমান সমান 37800 টাকা। তাহলে মোট তিনি ব্যাংক থেকে ধার নিয়েছিলেন 37,800 টাকা। তাহলে আমাদের এই অঙ্কে আসলের মানটা বেরোলো 37,800 টাকা। তো এটাই আমাদেরকে বার করতে বলেছিল, আসলটা। তো তোমরা একবার অঙ্কটা দেখে নাও। এবার আমরা 7-এর অঙ্কটা দেখি। 7-এর অঙ্কে বলছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। তো আমাদের এখানে সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার 8টি বলে দিয়েছে, এবং বলে দিয়েছে কোনো টাকা, আসলটা আমাদেরকে বলে দেয়নি, কত বছরে, সময়টাও আমাদের বলে দেয়নি, দ্বিগুণ হবে, এটা আমরা হিসাব করি। তো চলো আমরা অঙ্কটা করে নিই। তাহলে প্রথমে ধরি আসল সমান সমান x টাকা। তাহলে যেহেতু বলে দিয়েছে কত বছরে দ্বিগুণ হবে, তাহলে সুদে আসলে দ্বিগুণ হলে হবে 2 গুণ x সমান সমান 2x টাকা। তাহলে এখানে আমি আসল পেয়ে গেছি, সুদ আসল পেয়ে গেছি, সুতরাং শুধু সুদের পরিমাণটা আমি এখান থেকে বের করতে পারবো। তাহলে সুদের পরিমাণ সুদ আসল বিয়োগ আসল সমান সমান x টাকা। তাহলে আমি তথ্যগুলো পেয়ে গেলাম। তো যেগুলো পেলাম সেগুলো আগে দেখে নিই। আসল পি সমান সমান x টাকা। তারপরে বলেছে বার্ষিক সুদের হার আর পার্সেন্ট
এটা আমাদেরকে বলে দিয়েছে 6%। এবং মোট সুদের পরিমাণও আমি পেয়ে গেছি x টাকা। আমাদেরকে সময়টা বার করতে হবে, সময় সমান সমান জিজ্ঞাসা চিহ্ন, মোট সুদ আইটিও আমাদের বলে দিয়েছে। তো এবার আমরা সূত্রে বসিয়ে অঙ্কটা করে নিই। তো আমরা জানি I = P/100। তো আমরা I এর মান পেয়েছি x সমান সমান P এর মান x, T আমরা জানি না, R সমান সমান 6 পেয়েছি, R/100। তাহলে 100টা এদিকে গুণ সম্পর্ক ভাগ সম্পর্ক আছে, এদিকে এলে গুণ সম্পর্কে হয়ে যাবে। তাহলে x গুণ 100 সমান সমান x ইন্টু টি ইন্টু 6। তো এদিকে টি এর সাথে x এবং 6 গুণ সম্পর্কে আছে, তো দুটোই যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। তো আমি যদি সাজিয়ে লিখি তাহলে হবে x ইন্টু 100/x ইন্টু 6। তাহলে x কেটে গেল, 2 দিয়ে কাটলে 3, এটাকে 2 দিয়ে কাটলে হয় 50। তাহলে সমান সমান 50/3। তো ভাগ করে দিলে হয় 1 বাদ গেল 3, 2 0, 6 বাদ গেল 18, 2। তো 16×2/3 বছর। তো 16×2/3 বছরে দ্বিগুণ হবে। তো আমাদের 7 অঙ্কের উত্তরটি হবে 16×2/3। তো তোমরা একবার ক্যালকুলেশনটা দেখে নাও। তো এবার আমরা 8 অঙ্কটা করি। তো 8 অঙ্কটাতে বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। তো বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করি। তো আমাদেরকে বার্ষিক শতকরা সুদের হার বা আর বার করতে বলেছে। তো এখানে বছরটা দিয়ে দিয়েছে আর সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। তো আমাদেরকে যে তথ্যগুলো দিয়ে দিয়েছে সেগুলো আমরা প্রথমে খাতায় সাজিয়ে নিই। তো আমাদেরকে অঙ্কে আসলের পরিমাণটা তো বলে দেয়নি, তো আমরা প্রথমে ধরি আসল সমান সমান পি টাকা। সময় টি বলে দিয়েছে 6 বছর, আর বলেছে সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। সুতরাং মোট সুদ x ইন্টু 3/8 বা 3x/8। তো I বলে দিয়েছে এখানে 3x/8। তো আমাদেরকে বার্ষিক সুদের হারটা বার করতে হবে। তো বার্ষিক সুদের হার R%, এটা আমাদেরকে বার করে নিতে হবে। তো এবার আমরা সূত্রটা বসাই। আমরা জানি I সমান সমান P/100। তো এখানে I বলে দিয়েছে 3x/8, P আমরা x ধরে নিয়েছি, আর আমরা জানি না, আর T আমাদের বলে দিয়েছে 6/100। তো এখান থেকে আমাদের আর এর মানটা বার করতে হবে। তো 100টা এদিকে ভাগ সম্পর্ক আছে, এদিকে গেলে গুণ সম্পর্কে হয়ে যাবে। তাহলে 8 ইন্টু 100 সমান সমান x ইন্টু আর ইন্টু 6। তো x এবং 6টা এদিকে গুণ সম্পর্ক আছে, এদিকে নিয়ে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। তো আমি সাজিয়ে লিখতে পারি এরকমভাবে 3x/8 গুণ 100/x ইন্টু 6। এটাকে যদি আমি আরও সিম্পলভাবে লিখতে চাই তাহলে হবে 3x ইন্টু 100/x ইন্টু 8 ইন্টু 6। তো এবার কাটাকাটিটা করি, x x
কেটে গেল। তো 2 দিয়ে কাটলে 4, 2 দিকে 100কে কাটলে হয় 50। আবার এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে হয় 2, এটাকে কাটলে হবে 25। আবার 3 দিয়ে যদি আমি 6কে কাটি তাহলে হয় 2, তাহলে আমাদের হবে 25/4%। তো এটাকে যদি আমি ভাগ করি তাহলে হবে 25, এটাকে যদি আমি 6 বাদ দিই তাহলে হবে 24/1, তাহলে 6/1/4%। তো বার্ষিক সুদের হার আমাদের হবে 6/1/4%। তো 8 অঙ্কের উত্তরটি হবে 6/1/4%। তো তোমরা একবার দেখে নাও। এবার আমরা 9 অঙ্কটা দেখে নিই। বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেন, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4 হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্যদের হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে লিখি। তো আমাদেরকে এখানে বলে দিয়েছে একটি কৃষক সমবায় ব্যাংক থেকেও টাকা ধার করতে পারেন, আবার ব্যাংক থেকেও টাকা ধার করতে পারেন। তো সমবায় থেকে নিলে 4% সরল সুদ দিতে হয়, ব্যাংক থেকে দেবে 7.4%। তো সে ব্যাংক থেকে নেয়নি, সে সমবায় থেকেই নিয়েছে। তাহলে আমাদেরকে বলেছে যে তার কত টাকা সুদ বেঁচে যাবে সেইটা আমাদেরকে হিসাব করে দেখতে হবে। তো আমাদেরকে প্রথমে সমবায় থেকে নিলে কত পরিমাণ সরল সুদ হয় সেটা বার করে নিতে হবে, তারপরে ব্যাংক থেকে নিলে কত পরিমাণ সরল সুদ হয় সেটা আমাদেরকে বার করে নিতে হবে। তাহলে আমাদের ব্যাংকের টাকা থেকে যদি আমি সমবায়ের টাকাটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত টাকা বাঁচবে হিসাব করে বেরিয়ে যাবে, কারণ এখানে বলেছে বার্ষিক 7.4% সরল সুদ দিতে হবে, তাহলে ব্যাংকেই ভাব থেকে বেশি পরিমাণ সুদ দিতে হবে। তো আমাদের কত টাকা বেঁচে যাবে এইভাবে আমরা বার করে নিতে পারবো। তো প্রথমে আমরা তথ্যগুলো সাজিয়ে নিই এবং দুটি স্টেপে আলাদা আলাদা করে অঙ্কগুলো করে নিই। তো প্রথমে আমরা সমবায় সমিতি থেকে বার করে নিই। সমবায় সমিতিটা আমরা যদি প্রথমে বার করে নিই তাহলে আমাদেরকে এখানে বলে দিয়েছে আসল পি সমান সমান 5,000 টাকা, তারপরে বলেছে বার্ষিক সুদের হার, এটা বলে দিয়েছে আমাদের 4%, এবং সময় বলে দিয়েছে আমাদের 1 বছর। তো সুতরাং আমাদেরকে এখান থেকে আয়টা বার করে নিতে হবে, মোট সুদ। তো আমরা জানি আই সমান সমান P/100। তো পি এর মান বলে দিয়েছে 5,000, ইন্টু আর এর মান বলে দিয়েছে 4, ইন্টু টি এর মান বলে দিয়েছে 1/100। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আমি কেটে দিলাম। তো 4 দিয়ে যদি আমি 50কে গুণ করি তাহলে 50 গুণ 4, তাহলে আমার হয় 4×5 20, শূন্য, তাহলে এত টাকা। তো সমবায় সমিতি থেকে আমি যদি টাকাটি ধার নিই বা কৃষকটি যদি টাকাটি ধার নেয় তাহলে তাকে 200 টাকা সরল সুদ দিতে হবে। তো এবার আমরা ব্যাংকেরটা বার করে নিই। তো ব্যাংকের আসল পি সমান সমান 5,000 টাকাই হবে, বার্ষিক সুদের হার আর পার্সেন্টটা আমাদের হবে 7.4%, সময় আমাদেরকে 1 বছরই বলে দিয়েছে, মোট সুদ আইটা আমাদেরকে এখান থেকেও বার করতে হবে। তো আমরা জানি আই সমান সমান P/100। তো পি অর্থাৎ 5,000, আর অর্থাৎ 7.4, টি অর্থাৎ 1/100। তো
আমি দশমিকটা তুলে দিলে নিচে হবে আমায় 10 গুণ করতে হবে। তো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আমি কেটে দিলাম, এই শূন্যর সাথে এই শূন্যটাও কেটে দিলাম, তাহলে পড়ে রইল 5 গুণ 74। তো আমরা গুণটা করে নিই। গুণটা করলে হয় 4 5 20 শূন্য, হাতে আমার 2, 5 7 35, 35 আর 2 37, অর্থাৎ 370 টাকা। সুতরাং বছরে সুদ বাবদ 370 বিয়োগ 200, অর্থাৎ 170 টাকা বাঁচবে। তো আমাদের 170 টাকা বেঁচে যাবে যদি আমরা সমবায় ব্যাংক থেকে ধার করি। তো আমাদের 9 অঙ্কের উত্তরটি হবে 170 টাকা। তো তোমরা একবার অঙ্কটা দেখে নাও। তো এবার আমরা 10-এর অঙ্কটা দেখে নিই। 10-এর অঙ্কটাই বলেছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তো আমাদেরকে এখানে আসল বলে দিয়েছে 292 টাকা, একদিনের সুদ 5 পয়সা, একদিন অর্থাৎ এটাকে আমাদেরকে বছরে নিয়ে যেতে হবে, সময়টাকে আমাদেরকে বছরে নিয়ে যেতে হবে, এবং সুদ বলে দিয়েছে 5 পয়সা। তো এই 5 পয়সাটাকেও আমাদেরকে টাকায় নিয়ে যেতে হবে, এবং আমাদেরকে এখানে আর অর্থাৎ বার্ষিক শতকরা সরল সুদের হার আমাদেরকে বার করতে হবে। তো চলো প্রথমে তথ্যগুলো আমরা সাজিয়ে নিই। তো 10-এর দাগের অঙ্কটা, তো আসল পি সমান সমান বলেছে 292 টাকা, সময় টি, দিন হিসাবে বলে দিয়েছে, তো সেটাকে বছরে নিয়ে গিয়ে আমাদের 365 দিয়ে ভাগ করে দিতে হবে বছর। আর আমাদেরকে সুদের পরিমাণ বলে দিয়েছে, সুদের পরিমাণ আই সমান সমান বলে দিয়েছে 5 পয়সা, সেটাকে আমরা লিখব 5/100 টাকা। তো আমাদের বার্ষিক সুদের হার আর পার্সেন্ট বার করতে হবে। তো আমরা জানি আই সমান সমান PR/T/100। তো এখানে কি দিয়ে দিয়েছে, আয়ের মান দিয়ে দিয়েছে 5/100 সমান সমান পি বলে দিয়েছে 292, আর আমরা জানি না টি আমাদেরকে বলে দিয়েছে 1/365/100। তো বন্ধুরা আমি এখানে 9টা বাংলায় লিখে ফেলেছি, তো সেটাকে ইংলিশে করে দিচ্ছি। তো চলো এবার আমরা দেখে নিই। তো এখানে 100 ভাগ সম্পর্ক আছে, এদিকে এলে কি হয়ে যাবে, গুণ সম্পর্কে হয়ে যাবে। তাহলে 5/100 গুণ 100 সমান সমান 292 গুণ আর গুণ 1/365। তো এখানে 365টাও আর এর সাথে 1/365 গুণ সম্পর্কে আছে, কিন্তু আর এর সাথে 365 তো ভাগ সম্পর্কে আছে। তো আমিও যদি 365টাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে এটাও গুণ সম্পর্কে চলে আসবে। তাহলে 5/100 গুণ 100 গুণ 365 সমান সমান 292 গুণ আর। তো আমাদেরকে এখানে আর এর মান বার করতে বলেছে, তো আমি সাজিয়ে যদি লিখতে পারি আর সমান সমান 5/100 গুণ 100 গুণ 365। 292টা গুণ সম্পর্কে ছিল, এদিকে এলে ভাগ সম্পর্কে হয়ে যাবে, তাহলে আমি লিখে দেবো 1/292। তাহলে এবার চলো আমরা কাটাকাটিটা দেখে নিই। কাটাকাটি 100 থেকে এই 100 আমাদের কেটে গেল। তো এবার আমাদের কাটাকাটিটা একটু জটিল হয়ে গেছে। এখানে ওপরে 5 আছে
আর 365 আছে, নিচে 292 আছে। তো 365 আর 292 কি দিয়ে কাটাকাটি করব এটা তো আমরা সহজে বার করতে পারবো না। তো আমি তোমাদেরকে এখানে একটা ট্রিক্স বলে দিচ্ছি। যখনই তোমরা এরকম কাটাকাটি করতে পারবে না, তখন রাফের মধ্যে 292 দিয়ে 365 এটাকে তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করে নেবে। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করে নিয়ে যেটা গসাগু বেরোবে সেটা দিয়ে আমাদের ওপর নিচে দুটোকেই কাটাকাটি করা যাবে। তো আমি সেটা রাফে করে নিয়েছি এবং দেখেছি যে 73 দিয়ে দুটোকেই কাটাকাটি করা যায়। তো 73 দিয়ে যদি আমি 365কে কাটি তাহলে হয় 5, এবং 292কে যদি কাটি তাহলে হয় 4। তো আমাদেরকে এখানে কি কি বেরোলো, 5 গুণ 5/4 অর্থাৎ 25/4। তো 25/4% আমাদের বেরিয়েছে। তো আমরা এটাকে ভাগ করে দেখে নিই কত হয়। 6 বাদ গেল, 24, 1, তো 1/4%। তো 10 দাগের অঙ্কের আমাদের বার্ষিক সুদের হারটি বেরোলো 6.1/4%। তো আজকে আমি 6 থেকে 10 অবধি অঙ্ক, এই 5টি অঙ্ক করে দিলাম। তো পরের 5টি অঙ্ক পরের পার্টে অর্থাৎ পরের দিন আমি করে দেবো। তো যাওয়ার আগে তোমাদের আরেকটা জিনিস আমি একটু বলে দিই, আমি এখানে কিভাবে কাটাকাটিতে 365 আর 292 এর কাটাকাটিটা করলাম। তো আমি কি বললাম যে যখনই আমাদের এরকম কাটাকাটি যাবে না, তোমরা একটু ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করে দেখে নেবে। তো আমি গসাগুটা একটুখানি ভাগ প্রক্রিয়ার সাহায্যে তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তো কি হয়, 365 আর এদিকে হচ্ছে 292। তো আমি যদি 1 বাদ দিই তাহলে হয় 292। তাহলে এখানে নামছে 3, আর এখানে আছে 9 পর থেকে কতই 16, 7 16, হাতে আমার 1 মিলে গেল। তারপরে এটাকে আমাদের এখানে লিখতে হবে 292। তো দেখো 4 বাদ দাও, দেখো 292 মিলে যাচ্ছে। তাহলে দেখো 73 দিয়ে 292কে ভাগ যাচ্ছে এবং 73 দিয়ে এটাকেও ভাগ যাচ্ছে 365-তে। তাহলে তোমরা এইভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করে এরকম জটিল কাটাকাটিগুলো করে নিতে পারো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো।